আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন, হায়াত নামক নিয়ামতের মাধ্যমে আমাদেরকে এখনো জমিনের উপরে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার পর যেটা সবচেয়ে বড় জরুরি, আল্লাহ পাকের গোলামি করা। সেই গোলামির মধ্যেই আমাদেরকে একটা নমুনায় আবদ্ধ করেছেন এই মুহূর্তে, যিনি তিনার দয়া দিয়ে। সেজন্য আবারও শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আদায় হয়েছে, সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, সেজন্য আবারও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর সর্বহালতে। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। রবিউল আউয়াল মাস মানেই আমাদের হৃদয়ে এক নাড়া দিয়ে যায়, সাড়া দিয়ে যায় যে এই মাস একটা পবিত্র মাস, যে মাসে এ ধরায় আগমন করেছিলেন আমাদের রাহমাতুল্লিল আলামিন। আবার যে মাস আমাদের জন্য বেদনাদায়ক হয়ে ওঠে এই জন্য যে এই মাসে আবার তিরোদান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আবার এই জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের সফরে তিনি রওনা হয়েছেন। জন্ম এবং মৃত্যু উভয়টাই মাহে রবিউল আউয়ালে। এই জন্য এই মাসটা মুমিনের কাছে একটা উল্লেখযোগ্য মাস। আর মোমেনের কাছে তো যারা প্রকৃত মোমেন, প্রকৃত মর্দে মুজাহিদ মুসলমান, তাদের কাছে তো সবসময়ই নবী প্রেম, আল্লাহ প্রেম উতলে ওঠে তাদের হৃদয়ে। রবিউল আউয়াল মাস আসলে পরে সেই মহাব্বতের বহিঃপ্রকাশ তারা অন্যরকম ভাবে ঘটিয়ে থাকেন। মাহে রবিউল আউয়াল মাস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা। আর শুধুই এক মাস ব্যাপী এই মিলাদ আর সিরাতের আলোচনা করা যায় এরকমটা না, বরং সিরাত মিলাদের আলোচনা সারা বৎসর সবসময় আমার জীবন ব্যাপী করলেও আমি লাভবান। কারণ হলো জিনার আলোচনা করলেও সওয়াব, জিনার আলোচনা শুনলেও সওয়াব। একবার বলি আলহামদুলিল্লাহ। আর কে আছে? কোন মহামানব এরকম আছে যে যার এরকম আলোচনা করলেই সওয়াব হয়, শুনলেই সওয়াব হয়? কিন্তু একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যে আলোচনা করবেন এটাও সওয়াবের কাজ, শুনবেন এটাও সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার ব্যবস্থা করবেন, সেটাও সওয়াবের কাজ। অর্থাৎ সওয়াবই সওয়াব, সওয়াবই সওয়াব। আর পৃথিবীতে দুটি কথা মনে রাখবেন। একটা হলো আল্লাহর প্রশংসা যতই করি, কিন্তু প্রশংসা করে কি করা যাবে না? শেষ করা যাবে না। আল্লাহর শুকুর গুজার যতই আদায় করি, কিন্তু তারপরেও কি করা যাবে না? শেষ করা যাবে না। এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যতই করি, তারপরেও এটা অপূর্ণই থেকে যাবে, পূর্ণতা সম্ভব না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ হুদা তুয়ে কিসসা মুখতাসার। আল্লাহর ওলিরা, বুজুর্গরা এত কিছু করার পরেও সর্বশেষ যে নিজেরে নুয়ে দিয়েছে, নিজেরে একেবারে ফেদা করে দিয়েছেন। লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কুহু। যে কি বলছেন যে হে নবী, যতই আমি প্রশংসা করি না কেন, কিন্তু আপনার প্রশংসার কিঞ্চিত পরিমাণও আমি হক আদায় করতে পারবো না। কেন? যে বাদে খুদা আজ তুয়ে কিসসা মুখতাসার। কারণ হলো আল্লাহর পরই আপনার জায়গা, আল্লাহর পরই হলো আপনার স্থান। সুতরাং আপনার প্রশংসা শেষ করা কেমনে? আমি নালায়েক, আমি কমজোর, আমি কমবখ্ত বান্দার পক্ষে কেমনে সম্ভব? কোনো মতেই সম্ভব না। তবে হ্যাঁ, চেষ্টা করি। কেন চেষ্টা করি? এই জন্য যেন নবীজির দয়া হয়, নবীজির যেন মায়া হয়,
নবীজির যেন আমার প্রতি প্রেম হয়, আর নবীজির দয়া মায়া ভালোবাসা যদি আমার প্রতি গজায়, কিয়ামতের ময়দানে যখন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার আপন মা বাবাকে চিনবে না, সেই মুহূর্তেও যিনি চিনবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনার প্রশংসা কত করা দরকার, তিনার আনুগত্যতা কতটা স্বীকার করা দরকার। কিন্তু উদাসীন এই জীবনে, গাফেল এই জীবনে, না পারলাম খোদারে সন্তুষ্ট করতে, না পারলাম নবীরে সন্তুষ্ট করতে, কোথায় হবে আমার জায়গা? আল্লাহও নারাজ, নবীজিও নারাজ, কে তরাবে হাসরের এই বিপদের ময়দান আমাকে? খালি যে জীবনটারে দিয়া এই সেই করছি, কে তরাবে আমাকে হাসরের ময়দানে? কারে এমন রাখছি বন্ধু বানায়া যে আমারে হাসরের ময়দানে তরাবে? আল্লাহর যতগুলি সিফতি নাম আছে, আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন আমার অনেক নাম, বান্দারে যে নামেই আমারে ডাকস আমি তোর ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর নামের পরে আপনার নাম হয়তো জহিরুল ইসলাম, আমার নাম হারুনুর রশিদ, আরেকজনের নাম নজরুল ইসলাম। এক বেটার একটা নামই থাকে, আর এর চেয়ে দ্বিতীয় নাম নাই, থাকলেও চিনে না, একটা ওরফ একটাই। কিন্তু আল্লাহর সিফতি নাম কতগুলি। এরপরে আরেকজন, ওই যে আল্লাহর পরেই যার জায়গা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একটা নামই জানি, আমরা হয়তো একটা নামই জানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি নাম। কিছু নাম আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন, সরাসরি রেখে দিয়েছেন। কিছু নাম নবীকে ইশারা দিয়ে বলে দিয়েছেন। এই দুনিয়ার মানুষে তার এক একটা নামে পরিচয় লাভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মুহাম্মদ, আপনি কি এটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না? আপনি আপনার গুণের সাথে মিলাইয়া এক একটা করে নাম আপনার পক্ষ থেকে রাখতে থাকেন। সুবহানাল্লাহ। কিছু নাম তো আমি আল্লাহ তাআলাই রাখবো, কিছু নাম কোরআনে আসছে, কিছু নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন অভয় দিলেন তখন তিনি বলছেন যে আমি কিন্তু অমুক, আমি কিন্তু তমুক, আমি শুধু মোহাম্মদ না, আমি শুধু আহমদ না, এরকম এরকম আরো কিছু নাম আমার আছে। এই নামগুলিতে তোমরা আমাকে চিনবে, দুনিয়াতেও চিনবে, আখিরাতেও চিনবে। অনেকগুলি নাম। এই যে কোনো নাম নিয়ে যদি প্রেম আর ভালোবাসা যদি এই নবীর জন্য উজাড় করে দিতে পারো, মাধ্যম যদি দুনিয়া এবং আখিরাতের সফলতার কাউকে বানাইতে চাও, তাহলে যে কোনো নামে আমার সামনে রাখো। কিয়ামতের ভয়াবহ সেই দিনে আমি তোমার সামনে সাহায্যকারী হিসাবে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। কি আলোচনা করবেন, কোন দিকে আলোচনা করবেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের আলোচনা আল্লাহ তাআলা এত বেশি করেছেন। অন্যান্য নবীদের ব্যাপারে তার কার্যক্রম কিভাবে পরিচালনা করেছেন, কখন বিরক্ত হয়েছেন, কখন খুশি হয়েছেন, কিছু কিছু আলোচনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা করেছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এত বেশি হয়েছে, সমস্ত নবীদের আলোচনাকে এক পাল্লায় রাখলে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এক পাল্লায় রাখলে একজনেরটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। একজনেরটাই ভারী হয়ে যাবে, এত বেশি আলোচনা করেছেন। পৃথিবীর মানুষগুলি নয়, সমস্ত প্রাণীগুলি আল্লাহর ইবাদত করে, গোলামি করে, করতেই হবে, কারণ আমরা সৃষ্টি, তিনি হলেন স্রষ্টা, আমাদের কি গোলামি করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সব কিছু আমি আল্লাহর নামে তাসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, এমন কোন প্রাণী নাই যে আমি আল্লাহর তাসবিহ তার জবানে নাই। সুবহানাল্লাহ। সবার জবানে আমি আল্লাহর তাসবিহ, কিন্তু আমি আল্লাহ তো এমন একজন, আমি আল্লাহ এমন একজন, আমার কারো তাসবিহ পড়া লাগে না। সুবহানাল্লাহ বলেন না? সব আমার তাসবিহ পড়বে,
সব আমার গোলামি করবে, কিন্তু আমি আল্লাহ এমন একজন, আমি আমার তাসবিহ পড়া লাগে না, আমার কারো কোনো গোলামিও করা লাগে না, আমি হলাম এমন একজন। কিন্তু হ্যাঁ, আমার তাসবিহ পড়া লাগে না, কিন্তু আমি একজনের উপরে সদা সর্বদাই দুরূদ পড়ি, এটা আমি আল্লাহর একটা সিফত। কারো জন্য আমার কোনো তাসবিহ নেই, আমার তাসবিহ লাগে না, কিন্তু একজনের উপরে আমি দুরূদ না পড়ে থাকতে পারি না। সুবহানাল্লাহ। সেই মানুষটাকে যার উপরে আল্লাহ নিজে বলেন আমার কোনো গোলামি করা লাগে না, আমার কোনো গোলামি করা লাগে না, কারো কোনো তোয়াক্কা করা লাগে না, সব আমার গোলাম, সব আমার তাসবিহ করবে, আমার গুণগান করবে, কিন্তু আমার কিচ্ছু করা লাগে না, কিন্তু একজনেরটা না করে আমি পারি না। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রব্বে কারীম বলেন, পৃথিবীতে শুধু এমন একজনকে পাঠাইলাম যার জন্য আমি দুরূদ না পড়ে থাকতে পারি না। একাকিও পড়ি, মাঝে মাঝে এমন মনে হয় যে আমার বন্ধুরে খুশি করার জন্য মজমা করা দরকার, আমার বন্ধুরে খুশি করার জন্য মজমা করা দরকার, জমায়েত করা দরকার, মাহফিল করা দরকার, কারণ আমি তো একা করি, কিন্তু আমার বন্ধু আরো খুশি হবে যদি এটা আরো বৃহৎ আকারে করা যায়। এজন্য রব্বে কারীম মাঝে মাঝে ফেরেশতাদের ডাক দিয়া, ফেরেশতাদের নিয়া মাহফিল করে করে ফেরেশতাদের জবানে আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়ান, নিজেও পড়ে, তাদের দিয়েও পড়ান, আর বলেন বেশি করে পড়ো, কারণ বেশি করে পড়লে আমি আল্লাহও শান্তি পাই আর আমার হাবিবও শান্তি পাবে। তাহলে বুঝেন, যার উপরে আল্লাহ এতটা ফেদা, যার উপরে আল্লাহ এতটা ফেদা, তাহলে আমাদের সেই মানুষটাকে নিয়ে, সেই ব্যক্তিটাকে নিয়ে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের এমন কি কার্যক্রমটা আছে যে আমরা নবীকে নিয়ে একটু বাহাদুরি করতে পারবো? কিছুই নেই, কিছুই নেই। শুক্রবার একটা দিন, দুরূদ আদায়ের একটা দিন, এরপরেও এই শুক্রবারেও দেখা যায় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু দুরূদ করতে পারি। অথচ আল্লাহর নবীও বলছেন আমার সাথে সম্পর্ক লাগাবার জন্য, আমার সাথে সম্পর্ক মজবুত হওয়ার জন্য, আমার সাথে সম্পর্ক গাঢ় হওয়ার জন্য একটা ওসিলা, একটা মাধ্যম নাও, সেটা হলো দুরূদ। দুরূদ পড়ো, যত বেশি দুরূদ পড়বে তত বেশি আমি নবীর সাথে তোমার মহাব্বত বেড়ে যাবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, এমন এক যুগ আসবে রে, যেই যুগে কিছু মুমিনেরা, কিছু মুসলমানেরা পাগলের মতন হয়ে যাবে। তাদের যখন মনে পড়বে যে আমার নবীর চেহারাটা কেমন ছিল, আরে যদি জীবনে একটা বার দেখতে পারতাম তাহলে জীবনটা হয়তো সার্থক হয়ে যেত। সাহাবীরা রে আমার, সকালেও আমাকে দেখো, বিকালেও আমাকে দেখো। শুধু তাই নয়, যখন মনে পড়ে যায় আপন বাসা বাড়ি ছেড়ে আমার দরবারে হাজির হয়ে আমারে দেখে নাও, সান্ত্বনা পেয়ে যাও। কিন্তু এমন এক যুগ আসবে রে, মানুষ কত আকাঙ্ক্ষা করবে আমি নবীকে দেখার জন্য, দেখতে পারবে না। আমার নবী বলেন, উম্মতেরা রে আমার, আমি নবী দুনিয়ার থেকে বিদায়ের পরে আমাকে দেখার একটা মাধ্যম রেখে গেলাম, বেশি বেশি করে জবানে দুরূদ পড়ো, অন্তরে আমি নবীর মহাব্বত আর প্রেম আর ভালোবাসা রাখো তোমার অজান্তে। সাহাবায়ে কেরামের মাহফিলে যেমনে আমি নবী হাজির হয়ে যেতাম, তোমার দুরূদের কারণে আমি নবী মুস্কি হাসি দিয়ে একদিন হয়তো তোমার ঘরে নিজে হাজিরা হয়ে দেখা দিয়ে দিব। দুরূদের মহাব্বত বাড়াও, দুরূদ পড়ো। দুরূদ যার জবানে থাকবে, অন্তরে যার প্রেম থাকবে, আমি নবী ওয়াদা দিলাম রে, দুরূদের কারণে, মহাব্বতের কারণে সাহাবায়ে কেরামরা দিব্যি আমাকে জীবন্ত অবস্থায় যেমনটা দেখেছে, ঘুমের ঘরে স্বপ্নে আমি নবী দুরূদ পড়নেওয়ালাকে ওইভাবেই দেখা দিব, তার চেয়ে কোনো অংশে কোনো কিছু কম থাকবে না। বিশ্বাস যদি না হয়, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার তায়িদ করতে যায়, মজবুতি দিতে যায়। আমার নবী বলেন,
আমার উম্মতের মাঝে যদি কোনো নর নারী কেউ যদি কোনোদিন আমাকে স্বপ্নেও দেখে, আমি নবী ঘোষণা দিলাম, স্বপ্নে আমাকে দেখার কারণে তার উপরে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম। যদি আমারে একটাবার স্বপ্নে দেখতে পারো, নবী বলেন স্বপ্নে দেখলা মানে আমারে জীবন্ত দেখলা। আর আমি নবী তাদের দেখা দেই না যার অন্তরের ভিতরে আল্লাহ আর তদীয় রাসূলের কোনো প্রেম আর ভালোবাসা থাকে না। যারে দেখা দেই সে সাধারণ কোনো মানুষ না, সে জান্নাতি মানুষ। এই জন্য জান্নাতের মানুষ ছাড়া নবীকে স্বপ্নে দেখতে পারবে না, কারণ নবীকে স্বপ্নে দেখাটাই জান্নাতে যাওয়ার জন্য কারণ। সেই নবী বলেছেন, আমার উপরে যদি দুরূদ পড়ো আর মহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, একদিন না একদিন হয়তো হয়ে যেতে পারে দুনিয়ার জিন্দিগিতে ঘুমের ঘরে আমি নবীকে স্বপ্নে দেখতে পারো। আরে মুসলমান, দুর্বল মুসলমান, আশিক নাই, আশক নাই, মহাব্বত নাই, নবীজির আলোচনা শোনা হয়, অথচ নবীজির আলোচনা শুনে একদিন নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে চোখ থেকে এক ফোঁটা পানি নির্গত করতে পারি নাই। নবীজির এত জীবন আদর্শ আলোচনা হয়, এত আলোচনা করি আর শুনি, কিন্তু বাস্তব জীবনে নবীজির আদর্শের সাথে মিলাতে পারি নাই। না পোশাকে মিল, না খাবার দাবারে মিল, না হাঁটনে, না চলনে, না বলনে, না করণে, না মুআমালাত, না মুআশারাত, কোনো কিছুর ভিতরেই নবীজির আদর্শ কাজে লাগাইতে পারি নাই। তাহলে আলোচনা শুনে লাভটা কি হবে? আলোচনা মাস ব্যাপী হয়, নিজেও করি, বাহির থেকে মেহমান আসে করেন, বাহিরেও শুনেন, কোরআনেও পড়েন, কিন্তু বাস্তব জীবনের সাথে নবীজির কোনো আদর্শ মিলানো যায় না। এমনি খুশি হয়ে তো লাভ নেই, এমনি খুশি হয়ে লাভ নেই। খুশি হয়ে মিলাদ দিলাম, জিলাপি খাইলাম, গরম গরম মিষ্টি খাইলাম, এগুলি দিয়ে কোনো লাভ নাই। লাভটা তো হবে অন্তরে প্রেম আর জবানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কি দুরূদ! একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে কোন আমলটা বেশি করব একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, আমলের ব্যাপার হলো তোমার দিলের ভিতরে যেটা ভালো লাগবে সেটাই তুমি করো, এটার বলার কি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি বেশি বেশি করে দুরূদ পড়ি, কারণ আল্লাহ আপনার উপরে দুরূদ পড়ে, এটা তো বড় আমল। আমার মনে হয় যে আমি বেশি বেশি করে দুরূদ পড়ি। আল্লাহর নবী বললেন, তোমার যেটা নিয়ত করেছো এটা খারাপ না, বরং এটা অনেক ভালো, তুমি করতে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জীবনের যত ইবাদত বন্দিগি হবে, ইবাদত বন্দিগির সময় এটাকে ভাগ করে 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পড়তে চাই। নবীজি বললেন, ভালো, তবে যদি আরেকটু বাড়াইতে পারো এটা খারাপ হবে না। নবী বললেন, তাহলে আমার সময়ের অর্ধেকটা যদি আমি আপনার জন্য দুরূদ পড়ি কেমন হয়? নবী বললেন, এটা খারাপ না, তবে আরো ভালো হবে যদি তুমি এটা বাড়াইতে পারো। সর্বশেষ নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে যতটা সময় ইবাদত হবে তার পুরাটা সময় আমি আপনার উপর দরুদ পড়ে কাটিয়ে দিতে চাই। নবীজি আমার খুশি হয়ে মুচকি হাসি দিয়ে বললেন, যদি এটাই হয় তাহলে কিয়ামতের ময়দানে অতিক্রম করে জান্নাতে একই পাশাপাশি তোমার সাথে আমার বসবাস হবে, খুব কাছাকাছি বসবাস হবে। কিসের বিনিময়ে বললেন? দুরূদের উপরে। কেন? যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই পৃথিবীবাসীর কারো জন্য নয়, শুধুমাত্র একজনের জন্য আল্লাহর কুদরতি জবান লড়ে, শুধুমাত্র একজনের জন্য আল্লাহর কুদরতের জবান পর্যন্ত লড়ে। সেই জবানে কারো জিকির হয় না, কারো গুণগান হয় না, শুধু গুণগান হয় পৃথিবীর একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তার কি আলোচনা করবেন? শুধু জানি মোহাম্মদ, তিনি মোহাম্মদ তো মোহাম্মদ, খুবই প্রশংসিত, তিনি আহমদ, প্রশংসার কোনো তার শেষ নাই। নবীকে যখন বললেন, নবী আপনি আরো আপনার নাম রাখেন, দেখে দেখে আপনার মনে যেটা চাই এটা আপনার নাম রাখেন,
নবীজি এ ঘোষণা দিলেন। এক হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে, নবীজি বলেন আনা মাহি, আমার নাম হলো মাহি, আমার নাম হলো মাহি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ বুঝলাম, আহমদ বুঝলাম, মাহি তো বুঝি নাই, ইয়া রাসূলুল্লাহ কেন এই নামে নিজেকে আপনি ভূষিত করলেন? আল্লাহর নবী বললেন, মাহি শব্দের অর্থ হলো মিটে দেওয়া। আর আমি নবীজি আগমন করেছি এই জমিনের উপরে কুফর শিরকের মতবাদ সব মিটাইয়া দেওয়ার জন্যে। এই জন্য আমার নাম হলো মাহি। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। কেমনে মিটছিল? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এখনো স্পর্শ করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র মায়ের গর্ভ থেকে খালাস হলেন। সাথে সাথে যত মুশরিক মতবাদ আর কাফের তন্ত্র মন্ত্রের যত রাজতন্ত্রগুলি ছিল, যত পরশ্ব শক্তিগুলি ছিল, যেখানে কুফর আর বেঈমান আর নাসারাদের একমাত্র রাজ্য চলতো, সিংহাসন তাদের ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরুতেই তাদের সবগুলি আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। সব ধ্বংস, জেলজালা হয়ে গেল। একেবারে বাদশাদের রাজ প্রাসাদ থেকে পাথরগুলি খসে খসে পড়ে গেল। সব দুনিয়ার বিজ্ঞজনরা বলছে, হঠাৎ করে এত মজবুত প্রাসাদের এই পাথর খুলে পড়ে যাওয়ার কারণ কি? বিজ্ঞ আলেমরা খ্রিস্টানদের তারা বলছে যে এটার কারণ হলো এই পৃথিবীতে এই প্রাসাদের কার্যক্রম আর চলবে না, কারণ জমিনের উপরে আবির্ভাব হয়েছে এগুলি মিটায়ে দেনেওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর নিয়ে দেখো, পৃথিবীতে আজ নতুন কিছু এসেছে, নতুন কিছু এসেছে, খবর নিয়ে দেখো, এগুলি আর চলবে না। আমরা জানি ইতিহাস পড়েছি, সেখান থেকে পাথর পড়ে গেল, যে আগুন সারা দুনিয়ার মানুষ নিভাইতে পারে নাই, পারস্যের সেই অগ্নিকুণ্ড মুহূর্তের ভিতরে নিভে গেল। কোনো পানি নাই, বাতাস নাই, জ্বর নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীতে হয়েছে, আগুন নিভে গেল। বুঝিয়ে দেওয়া হলো যে আগুনের পূজাই জমিনের উপরে চলতে পারে না। পূজা যদি করতে হয় তাহলে একজনেরই করতে হবে, তিনি হলো আমাদের রব, আমাদের আল্লাহ। মিটিয়ে দিলেন। এই জন্য নবী বলেন যে আমি মাহি, আমি সব মিটিয়ে দিব। ঠিক সবই মিটিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যেমন মাহি, তিনি আরেকটা নামের কথা বললেন, আনা হাসির, আনা হাসির। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই নামে নিজেকে কেন ভূষিত করলেন? এই নামের কি অর্থ? আল্লাহর নবী বলেন, অর্থ ছাড়া তো নাম রাখা যায় না, রাখিও না। হাসের শব্দের অর্থ হলো জমা হওয়া, জমা করা। কিয়ামতের ময়দানে যখন সিংহা ফুৎকার হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, কবর থেকে সর্বপ্রথম আমি নবীকে উঠানো হবে। আমি নবীর উঠানোর পরে সব কবরবাসীদের একে একে উঠায়া আমার পিছনে পিছনে হাসরের ময়দানে জমা করা হবে। ইহশরুন নাস, সেই দিন সব মানুষগুলিকে একত্রিত করা হবে। আর একত্রিত করার নিশানাটা হলাম আমি, আমাকে আগে উঠানো হবে, আমাকে আগে উঠানো হবে, আমি আগে উঠবো। এই জন্য না হাসির, এই ধরনের আরো অনেক নাম তিনি বলেছেন। তিনি বলছেন আনা আকিব, আমার নাম হলো আকিব। হাদিসের এই নামগুলি আসছে, আনা আকিব, আমি আকিব। মানে কি? যে মানে হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি সবার শেষে আসছি, আমার পরে আর কোনো নবী নাই। আপনাদের কি ধারণা আমাদের নবীর পরে কোনো নবীর আগমন আছে? তো আওয়াজ দিয়ে বলেন, সবাই আছে? হ্যাঁ, নাই। তিনি নিজেই বলছেন না, আমি সর্বশেষ আগমনকারী। যারা ময়দানে লাফায়, যারা বলে আমাদের নবীর পরে নবী আছে, এরা ঈমানওয়ালা না, এরা কাফের, এরা বেঈমান, এরা নাফরমান, না হলে এমন কোনো কথা বলতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলি নবী রাখলেন। আল্লাহর নবীজির নাম কোরআনে আসছে নাজির, কোরআনে নাম আসছে বাশির, এক একটা নামের ব্যাপক অর্থ। আল্লাহ বলছেন এইগুলি আপনারা আমি নাজির বানাইলাম, আমি আপনারা বাশির বানাইলাম। এরপরেও জায়গায় 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 নবীজিকে অনেক নামে আল্লাহ পাক ভূষিত করেছেন।
অনেক নামে ভূষিত করেছে। তাহলে একটা মানুষের নাম আর কয়টা হতে পারে? পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যাবে না। তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নাম এতগুলি, সেই এতগুলি নামের পর আল্লাহ পাক বলছেন যে কোনো নামে আমারে ডাকো, আমি আমারে পাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলি নাম, যেই নাম ধরেই আপনি তার সাথে মহব্বতের জাল বিস্তার করবেন, মহব্বতের সূত্র লাগাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেইভাবেই তুমি আমাকে পাইবা, বিন্দু পরিমাণও কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু কোন নামের কাছেই নেই, কোন নামের ধারস্থই আমরা নাই। আমরা চাই না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন প্রশংসিত ছিল, আমিও সেই রকম দুনিয়ার জীবনটা একটু মানুষের কাছে যেন প্রশংসার দাবিদার হই। কোন প্রশংসা? অমুক আছে, তমুক আছে, এই আছে, সেই আছে, এটা না। একজন মানুষ হিসাবে আখিরাতের মহা মানব যেভাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নমুনা রেখেছিল, তিনার জীবন আদর্শ, তিনার কিছু চরিত্র আনয়ন করে আমাকেও মানুষ যেন ধারণা করে, বলে এই ধরনের একটা জিন্দিগি করার কারো কোনো ধরনের নেই। আমি আমার কাজ হলো আমার সাধ্য মতো, আমার সামনে কোনো কুফর, আমার সামনে কোনো বাতিল, আমার সামনে কোনো যদি কোরআন বিরোধীরা মাথা ছাড়া দিয়ে উঠে, অন্তত মিটাবার একটু চেষ্টা করি, কারণ এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম, আর আমি তারই প্রেমিক, আমি তাকেই ভালোবাসি। সুতরাং আমি মুসলমান, আমার সামনে যদি ওই রকম কিছু হয় তাহলে একটু মিটাইয়ে দেওয়া, শেষ করে দেওয়া, ফিনিশ করে দেওয়ার চেষ্টা করা, নবীজির একটা নামের সাথে আমার কাজের মিল। ওই মোমেন ঘুমায় থাকি কোনো দিক দিয়ে, কোনো সাইড দিয়ে একটা রাস্তা আমাদের কোনো বানানো সম্ভব হচ্ছে না। অথচ আলোচনা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো করছি আমরা, সারা জীবন ব্যাপী আলোচনা করব, কিন্তু কাজের ভিতরে যদি না আসি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে চলে না আসি, এটা দিয়ে কোনো লাভ হবে না। সবাই প্রশংসা করছে, নবীর প্রশংসা কাফের বেঈমানরাও আপনার চেয়ে বেশি করেছে, আমার চেয়ে বেশি করেছে। যদি বেশি নাইবা করতো, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসী বলে, আমিন বলে যেই লকবগুলি দিয়েছিল মুসলমানরা না, এই লকবগুলি কাফের বেঈমানরাই দিয়েছিল যে আমাদের নবী। তারা নবী না মানলেও তারা বলতো যে আমাদের মুহাম্মদ হলো বিশ্বাসী, আমাদের মুহাম্মদ হলো সত্যবাদী, আমাদের মুহাম্মদ হলো চরিত্রবান। তারা এই কথাগুলি বলেছে। তারা প্রশংসা কম করে নাই। আপনারা আমার প্রশংসা না হইলে নবীজি আটকে যাবেন তা না, অনেক প্রশংসা করেছে, অনেক প্রশংসা করা হয়েছে, অনেকে করেছে, কিন্তু শুধু প্রশংসা দিয়ে যে কোনো ফায়দা হবে না, লাভ হবে না। নবীও বলে দিয়েছেন, আমার আল্লাহও বলে দিয়েছেন যে শুধুমাত্র প্রশংসা দিয়ে হবে না, কাজের সাথে মিল রাখতে হবে, মিলে যেতে হবে তার আদর্শের সাথে, তাহলেই কাজে আসবে, সফলতা আসবে, সফলতা আসবে। প্রশংসা যদি খালি করো তাহলে আর কি হবে? প্রশংসা দিয়ে তো কোনো, প্রশংসা তো সবই করেছে, কে না করেছে? সবাই করেছে। পৃথিবীর সব সৃষ্টি পর্যন্ত প্রশংসা করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করতে করতে যাই তো সর্বশেষ দেখছে যে এটার কোনো কুল কিনারা নাই, কি করব? এটার কোনো কুল কিনারা নাই, কি করব? তখনই বলছে লা ইউমকিনুস সামা লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আযকুদা তুই কিসসা মুখতাসার। আল্লাহর দয়া মায়া আর আল্লাহর খালকিয়ত তামাম পৃথিবী জুড়ে যেমন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রহমত দয়া হলো তামাম পৃথিবী ব্যাপী এরকম। আল্লাহ যা পারেন যা করেন, তারপরে যদি কিছু করনেওয়ালা হয় আর হওয়া নেওয়ালা হয়, তাহলে হলেন আপনি নবী। সেই নবী বলেছেন আমি থাকবো না জমিনের উপরে, কিন্তু কোন উম্মত যদি কিয়ামতের আগে আমাকে স্মরণ করে, জমিনে আমি থাকা অবস্থায়, বিদ্যমান অবস্থায় যেভাবে আমি সহযোগিতা করেছি, কোন উম্মত কিয়ামতের আগেও বিপদে পড়ে যদি আমার কাছে শরণাপন্ন হয়, তাহলে মদিনার কবর থেকে এখনো তার জন্য কিছু করার শক্তি আমার রয়েছে, আমার রয়েছে। আমি পারি, আমি নাম ধরে ধরে আল্লাহর কাছে চিনায় আর পরিচয় করে দিতে পারি। এটা এখানে নয়, আফ্রিকার জঙ্গলে পড়ে আছে। মাওলারে, আমি মদিনার এই পবিত্র রোজার ভিতরে
কিন্তু আমার উম্মত আফ্রিকার জঙ্গলে মহাবিপদে, সেখান থেকেও আমার আদর্শে আদর্শিত হয়ে সে আমাকে স্মরণ করেছে। আয় আল্লাহ তাআলা, আমি চাই এই মুহূর্তে তার পরিত্রাণ। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নবীজি জমিনে থাকতেও যারা আপনাকে মাধ্যম বানাইছে আমি কবুল করেছি। ওয়াদা দিলাম রে, কিয়ামতের আগ পর্যন্ত নবী আপনার উম্মত যে যেখান থেকে আপনারে নিয়ে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার চাওয়া আমি ফিরে দিব না। আমি ফিরে দিব না, কারণ চাইবেই আপনাকে। কারণ আপনি তো এমন পরশপাত, আপনি তো এমন একজন যার প্রশংসায় আমি নিজেই প্রশংসায় আমি সবসময় থাকি, আপনার উপর দুরূদ করি। সমস্ত মানুষগুলি তো আপনার জন্যই পাগল থাকবে, এটাই স্বাভাবিক। আর আপনি যেহেতু চলে আসছেন, কে করবে, কে তরাবে এদেরকে? এই জন্য ওয়াদা দিলাম, কোন উম্মত, আপনি মদিনার রওজা, কিন্তু আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, যদি আপনাকে মাধ্যম বানায়া চায়, ওয়াদা দিলাম নবী আমি তারে ফিরাবো না, আমি তারে ফিরাবো না, যদি আপনারে সে চিনে আর জানে, মানে আপনাকে। এই জন্য নবীজির আলোচনা শুনতে হবে, নবীজির প্রেম নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে। আর শুধু শোনার ভিতরেই মজা উপলব্ধি করলে চলবে না, সেই মজাটা দিলের ভিতরে লাগাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা প্রেম ভালোবাসা যুক্ত করতে হবে। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করে যার কোনো শেষ হবে না, তারপরেও আলোচনা চলতেই থাকবে। যতদিন আলোচনা সম্ভব হয়, আলোচনা সারা মাসেই চলবে, সারা বৎসরই চলবে। যেহেতু মাসটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর, সেই জন্য ধারাবাহিকতার সাথে প্রতিদিনের খুতবা, এই মাসের খুতবাগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বিষয়ের উপর আলোচনা হবে। আজ একটা বিষয়ের উপরে আলোচনা হলো, যেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। শুধু করে লাভ নেই, প্রশংসা তামাম পৃথিবীর সবাই করেছে, সব প্রাণীরাই করেছে, কিন্তু রকসুত মিলবে, মুক্তি মিলবে তার আদর্শের সাথে আমার জীবন আদর্শকে মানায়া নেয়া, মিলায়া নেয়া। আমাকে চেষ্টা করতে হবে, শুধু প্রশংসা দিয়েই হবে না, তিনার জীবন আদর্শের সাথে আমার জীবন আদর্শের যথেষ্ট পরিমাণে মিল রাখতে হবে। আর পারলে বেশি বেশি করে দুরুদ জবানে রাখা, কারণ দুরুদ হলো এমন হাতিয়ার, যেই দুরুদের মাধ্যমে নবীজিকে একবার যদি ঘুমের ঘরেও স্বপ্নে দেখা যায়, জান্নাতের গ্যারেন্টি জমিনে আমার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।